নমস্কার। টেক বাংলার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বর্তমান সময়ে গোটা বিশ্বের প্রতিটা মানুষ কিভাবে গুগলের উপর নির্ভর করে তা আলাদা করে আর বলার দরকার নেই। সার্চ ইঞ্জিন গুগল, ইমেল গুগল, অফিস টুল সেটাও গুগল। এক কথায় বলতে গেলে গুগল ছাড়া বর্তমান সময়ে 1 মিনিটও কাটানো অসম্ভব। কোনো কিছু নিয়ে যদি আমরা নিশ্চিত না হই তাহলে সচরাচর বলে থাকি এটাকে গুগল করে নিও, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটির কুপ্রভাবটা জানে না, আর জানার কথাও নয়। তাই তো আমরা আছি জানানোর জন্য। মনে করুন একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর গুগলের সমস্ত সার্ভিস ভারতের জন্য বন্ধ। না ইউজ করতে পারছেন ইমেল, না ইউজ করতে পারছেন গুগল সার্চ ইঞ্জিন, অফিসের কোনো কাজ ঠিকমতো করতে পারছেন না, আর জিমেল দিয়ে যেখানে যেখানে আইডি বানিয়েছিলেন সেখানে আর লগ ইন করতে পারছেন না। ভাবতেই গায়ে কাঁটা দেয়, তাই না? সময়ের সাথে দেশের প্রতিটা মানুষের তথ্য চলে যাচ্ছে গুগলের কাছে। এছাড়াও দেশের অর্থনীতির বড় একটা অংশ নিয়ে যাচ্ছে গুগল। চায়নার মতো দেশের কাছে বাইডু আছে, যার জন্য গুগলের উপর তাদের আর নির্ভর হতে হয় না। এতদিন ভারতের কাছে কোনো রকম দেশের তৈরি সফল সার্চ ইঞ্জিন ছিল না, কিন্তু সময় বদলেছে। গোটা বিশ্বের কাছে ভারত তার পরিচয় প্রতিষ্ঠা করেছে। এখন ভারত স্বনির্ভর, আর তাই সরকারও এখন এই গ্লোবাল জায়ান্টদের বদলে দেশীয় জিহোকে বেশি প্রাধান্য দিচ্ছেন। এর পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা এবং তথ্য সার্বভৌমত্ব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিহোকে নিয়ে। জিহো আসলে কি এবং এটি এত গুরুত্বপূর্ণ কেন? তো চলুন কোনো রকম সময় নষ্ট না করে ব্যাপারটা পরিষ্কার করে দিই। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে সরকার ধীরে ধীরে মাইক্রোসফট 365 এবং গুগল ওয়ার্কস্পেসের ব্যবহার বন্ধ করবে। এখন প্রশ্ন হলো এর বিকল্প কি? বিকল্প হলো ভারতের নিজস্ব সফটওয়্যার কোম্পানি জিহো কর্পোরেশন। এটি জড়িয়ে আছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নের সাথে, যার মাধ্যমে তিনি বিদেশি নির্ভরতা থেকে ভারতের মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন। প্রথমে জেনে নিই জিহো কি। অনেকেই হয়তো এই নামটি প্রথম শুনছেন, কিন্তু এই কোম্পানি 1996 সালে প্রতিষ্ঠা করেছিলেন এক ভারতীয় উদ্যোগপতি শ্রীধর ভেম্বু। এটির সদর দপ্তর আছে চেন্নাইতে এবং এটি একটি বুটস্ট্র্যাপ কোম্পানি, অর্থাৎ এটির উপর কোনো বিদেশি বিনিয়োগ নেই। আজ পর্যন্ত জিহোর ব্যবহার সংখ্যা প্রায় 100 মিলিয়ন। এখন প্রশ্ন হলো কেন বিদেশি কোম্পানির বিকল্প দরকার? বিষয়টিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম, ডেটা সার্বভৌমত্ব। আপনার পার্সোনাল ডেটা বা ডিটেলস, অফিসের মেল, এমনকি দেশের সেনাবাহিনীর কৌশল সব কিছু যদি বিদেশি কোম্পানির সার্ভারে থাকে তাহলে যখন খুশি তা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। দ্বিতীয়, অর্থনৈতিক ফিল্ড। প্রতি বছর গুগল কোটি কোটি টাকা ভারতের কাছে চার্জ করে তাদের সফটওয়্যার ব্যবহার করার জন্য। এর ফলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কামানো টাকা চলে যায় দেশে বিদেশে। তৃতীয়, রাজনৈতিক সমস্যা। মনে করুন কোনো কারণের জন্য আমেরিকা আর ভারতের সম্পর্কে ফাটল ধরল। কোনো গ্যারান্টি আছে কি যে সেই সময় গুগল তার সার্ভিস বন্ধ করবে না ভারতের জন্য? আর এইভাবে শত শত কোটি কোটি তথ্য আমরা নিমেষের মধ্যেই হারাবো, যেগুলোকে স্টোর করা ছিল গুগলের সার্ভারে। এছাড়াও ছোট বড় অনেক সমস্যা রয়েছে যেগুলোকে একটি ভিডিওর মাধ্যমে বর্ণনা করা অসম্ভব। এখন আরেকটি প্রশ্ন আমাদের সামনে আসছে যে গুগল এবং মাইক্রোসফটের জায়গা কি জিহো আদৌ নিতে পারবে? এর উত্তর হলো হ্যাঁ, কারণ জিহোর আছে প্রায় 55টিরও বেশি সফটওয়্যার যা গুগলের প্রতিটি কাজের জন্য যথেষ্ট। জিহো মেল জিমেলের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। জিহো রাইটার, যেটা গুগল ডক্সের বিকল্প। জিহো সিট, এক্সেলের বিকল্প। জিহো শো, পাওয়ার পয়েন্টের বিকল্প। এছাড়াও রয়েছে অসংখ্য সফটওয়্যার যেগুলোকে খুব সহজেই অ্যাক্সেস করা যেতে পারে, এবং সরকারি থেকে শুরু করে অফিসিয়াল সমস্ত রকম কাজই জিহো দিয়ে খুব সহজেই করা যাবে। এখন জিহো ব্যবহারের প্রধান সুবিধাগুলি কী কী সেগুলো দেখে নেব। 1. অর্থনৈতিক সুবিধা। গুগল বা মাইক্রোসফটের তুলনায় জিহোর খরচ অনেক কম। এর ফলে কোটি কোটি টাকা দেশের বাইরে না গিয়ে দেশের টাকা দেশেই থেকে যাবে। 2. নিরাপত্তা। দেশের মানুষের তথ্য দেশের ভিতরেই থাকবে, যেখানে তথ্য লিক হয়ে যাবার কোনো ভয় আর থাকবে না। 3. রাজনৈতিক নিরাপত্তা। কোনো কারণে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলেও গুগলের বন্ধ হয়ে যাওয়ার কোনো আর ভয় থাকবে না, কারণ আমাদের কাছে আছে জিহো। তবে কি এখানেই সমস্ত সমস্যার সমাধান? না, গুগল এবং মাইক্রোসফট কয়েক দশক ধরে বানাচ্ছে সফটওয়্যার। তাদের এআই, ক্লাউড ও সিকিউরিটি অনেক উন্নত। এই পর্যায়ে জিহোকে পৌঁছাতে এখন সময় লাগবে।
এছাড়াও লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরে এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে এসেছে, যার ফলে এটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সেখানে জোহো হলো নতুন একটি নাম। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জোহো নামটা সর্বপ্রথম শুনছে। তবে এই ধরনের সমস্যার সমাধান আমাদেরই কাছেই রয়েছে। আমরা যদি নির্বিঘ্নে জোহোকে গ্রহণ করতে পারি, তাহলে সেই দিন বেশি দূরে নেই যেদিন ভারতের জোহো সফল হবে আর গুগলের বিকল্প হয়ে উঠতে পারবে। আর এর জন্য মানুষকে বেশি করে জানাতে হবে এই সম্বন্ধে। তাই এই ভিডিওটিকে যতটা পারেন শেয়ার করুন, আর ভালো লেগে থাকলে লাইক করুন, আর এই ধরনের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ।